আমরা জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। প্রতিটা সেন্টারে ইনশাল্লাহ প্রতিরোধ হবে, গণপ্রতিরোধ হবে। এই জাতি 5 আগস্টে 2024-এর 5 আগস্টে সন্ত্রাসীদেরকে এবং ফেসিবাদকে তাড়িয়ে দিয়েছে, দেশ মুক্ত হয়েছে। সেই দেশ আবার মাথা নত করবে না ইনশাল্লাহ, কেউ পার পাবেন না ইনশাল্লাহ। এর অর্থ হচ্ছে এটাই যে একদল লোক যারা মনে করছেন যে জনগণের সমর্থন তাদের প্রতি নেই, তারাই এখন ছলে বলে কলে কৌশলে আমাদেরকে জনগণের সামনে ভিন্ন রূপে উপস্থাপনের জন্য আমাদের মর্যাদাকে, আমাদের দলের মর্যাদাকে, আমাদের সম্মান ইজ্জতকে, জনসমর্থনকে প্রশ্নবুদ্ধ করার জন্য একটা হীন অপপ্রয়াস চালাচ্ছেন, একটা ঘৃণিত অপপ্রয়াস তারা চালাচ্ছেন গিয়ে। অতীতেও ফেসিবাদ থাকতেই কাজটি করেছেন। আমাদের জামাতের অফিস থেকে এসে আমাদের কাগজপত্র নিয়ে গেছেন, টাকা পয়সা নিয়ে গিয়েছেন, বলেছেন যে জামাত এগুলো নিয়ে মানি লন্ডারিং করবে, বড় মামলা দিয়েছেন। এটা আমরা ফেস করেছি, আমি নিজে সেই মামলার ট্রায়াল লয়ার ছিলাম, যে মামলা থেকে আমরা বেকসুর খালাস পেয়েছি, সব টাকা আমরা ফেরত পেয়েছি। আমরা তো বলেছি যে এটা আমাদের দলের বিষয়। তো এই ধরনের বিষয়গুলোকে তখন করা হয়েছে। আমরা এই সময়টা আশা করি না। ফেসিবাদ বিদায় নিয়েছে, এই সময় এই ধরনের মানে মিথ্যা তথ্যের ভিত্তিতে ব্যক্তিকে বা তার দলকে প্রশ্নবোধক করা, জনগণের সামনে তাদের সম্মান মর্যাদাকে নষ্ট করার যারাই অপপ্রয়াস চালাবেন, জনগণ তাদেরকে রুখে দেবে। আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ, উৎসবমুখ পরিবেশ আমরা নির্বাচন দেখতে চাই। আমরা আশা করি যে এক্ষেত্রে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কুমিল্লা 4 আসনের আপনারা জানেন, সেখানে একটা রাজনৈতিক দলের নেতা মারাত্মক হুমকি দিয়েছেন যে আমাদেরকে ভোট যিনি দেবেন না, যারা দেবেন না তাদের হাত পা ভেঙে দেব, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেব, তাদের উপর আক্রমণ করব, একদম যাচ্ছে তাই কথা বলেছেন, যেটা একদম সুনির্দিষ্ট ভাষায় ক্রিমিনাল অফেন্স। এটা তিনি বলতে পারেন না, কোনো দায়িত্বশীল ব্যক্তি কথাটা তিনি বলতে পারেন না। কিন্তু আমরা বলেছি ইসিকে এই সমস্ত বিষয়ে আপনাদের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া উচিত। এই ধরনের ঘটনা এবং এই ধরনের উস্কানির কারণে বিভিন্ন জায়গাতে হামলা হচ্ছে, বিভিন্ন জায়গাতে একটার পর একটা দুর্ঘটনাগুলো ঘটছে। তাদের নেতাকর্মীরা উৎসাহ পাচ্ছেন। এই যে নেতাদের উপর হামলা, গাড়িতে হামলা, নারীদের উপর হামলা, মহিলা কর্মীদের উপর হামলা হচ্ছে, এগুলোর কারণ এই সমস্ত নেতাদের উস্কানিমূলক বক্তব্যের কারণে এগুলো হচ্ছে। ইসির সদস্যরা আমাদেরকে বলেছেন যে আমরা তাৎক্ষণিকভাবে অ্যাকশন নিচ্ছি, খোঁজখবর নিচ্ছি, প্রস্তুতি আমরা নিচ্ছি। এগুলো আমাদেরকে তারা সবসময় বলেন। আমরা বলেছি শুধু বললেই তো হবে না, আপনাদেরকে কার্যকর ভূমিকা রাখতে হবে। জাতি দেখতে চায় যে একটি সুন্দর নির্বাচনকে, একটি উৎসবমুখ পরিবেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেটাকে নষ্ট করার জন্য, প্রশ্নবোধক করার জন্য যে বা যারা কাটছেন, তারা ফেসিবাদের দূষণ হিসেবে যদি আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে ঘাপটি বেড়ে থাকেন, তাহলে তাদেরও চিহ্নিত করা উচিত, তাদেরকে চিহ্নিত করে আইনের মুখোমুখি করা উচিত। আমরা এর সাথে আরও কয়েকটি বিষয় তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, আপনাদের সেটা বলতে চাই। সেটি হচ্ছে আমরা বডি ক্যামেরা একটা তালিকা দেখেছি, ইসি দিয়েছেন, আপনারা তো ওয়েবসাইটে দেখবেন। কিছু কিছু আসনে অস্বাভাবিক বেশি, কিছু কিছু আসনে অস্বাভাবিক কম। ওনারা একটা ব্যাখ্যা দিয়েছেন। আমরা বলেছি আমাদের কাছে যেটা মনে হয়েছে যে যেখানে বেশি একটা বিশেষ দলের একটা দলের অবস্থাটা মানে ভালো, আবার যেখানে কম সেখানে আরেকটা দলের অবস্থা ভালো। এতে বোঝা যাচ্ছে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার জন্য এই ধরনের বেশি অথবা কম করেছেন কিনা। ওনারা একটা ব্যাখ্যা দিয়েছেন, আমরা মনে করেছি যে না, এটা আপনাদের দেখা উচিত। ওনারা বলেছেন যে আমরা আরও অনেকগুলো ব্যবস্থা রেখেছি। আমরা বলেছি যে আপনাদেরকে আমরা মানে রিপিটেডলি বলেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ভালো রাখার জন্য এবং নির্বাচন কেন্দ্রে সন্ত্রাস যাতে না হয় জন্য সিসি ক্যামেরা লাগানোর জন্য। ওনারা বলেছেন যে আমরা এই পরামর্শের ভিত্তিতে বসেছি, আলোচনা করেছি, দিয়েছি, কিন্তু আমরা দৃশ্যমান খুব ভালো দেখতে পাচ্ছি না। ওনারা বলেছেন যে দিয়েছেন, আমরা বলেছি যে না, ভিতরে বাইরে সব জায়গাতেই এটা থাকতে হবে, যাতে কোনো মানুষই সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত আমরা চাই না। একজন মানুষ ভোট দিতে যাবেন, একজন ভোটার ভোট দিতে যাবেন, তিনি শান্তিপূর্ণ পরিবেশে দিবেন, কোনো ধরনের কোনো সন্ত্রাসী আক্রমণের শিকার তিনি যাতে না হন, এই ধরনের সন্ত্রাস করার ইচ্ছাও যাতে তার মাথায় না থাকে, এই ধরনের একটা সুন্দর পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে বলেছি। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।